সুবহানাল্লাহ। এ ভাই সাহেব ঘুমোচ্ছে, ঘুমুলি ওয়াজ শোনা যায় বাবা? হ্যাঁ ঘুমিয়েছে, ঘুমিয়েছে আমি দেখতে পাচ্ছি। এবার জিজ্ঞেস করেন আমি কি বলেছি বলতে পারবেন? ঘুমন্ত মানুষ ওয়াজ শোনে, বুঝতে পারে। নবীর কথা শুনুন, আপনার নবীর কথা শুনুন। কে ওয়াজ করলেন? জোরে বলেন, কে ওয়াজ করলেন? সর্বপ্রথমে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। ভাইজান আমার, বাবাজিরা শুনে রাখেন, শুধু আদমকে নয়, আমার আল্লাহ তাআলা ওয়াজ করে যে মানে ফেরেশতা জাতিকে শুনিয়েছেন। আবার এই পৃথিবীতে মানব আসবার আগে জিন জাতি রাজত্ব করে দুনিয়া করেছিল। জিন জাতির ভিতরে 3.5 লক্ষ পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন, আর তাদের উপরে যা হুকুমত বা শরীয়ত বা আপনার সহিফা পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সমস্ত কিতাবের ভিতরে আমার দয়ার নবীর প্রশংসায় ভরে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দুনিয়ায় প্রথমে কে আমার নবীর শানে ওয়াজ করেছিলেন বলতে পারবেন? শোনেন তবে প্রাণ ভরে। আমাদের আদি পিতা, আমাদের বাপ আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল, বয়স দেওয়া হয়েছিল। যেদিন 1000 বছর পূর্তি হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আদমকে শুনিয়ে দিল, এ আদম শফিউল্লাহ, ওগো আল্লাহর আদম, তোমারও সময় শেষ। আমি শেষ সাক্ষাৎ করতে এসেছি, বলতে এসেছি সময় শেষ। আদম, আমি চলে যাওয়ার পরে আজরাইল আসবে তোমার জাহান কবজ করতে আসবে আজরাইল। জিবরাইল চলে গেল, আদম আলাইহিস সালাম আওলাদদের ডাকলো। আদম বুঝলো যে আমার আর এই দুনিয়ায় থাকবার মৌকা নাই, সুযোগ নাই, সময় নাই। আজরাইল এলেই হয় আমার জানটা কবজ করে নেবে, আমার এই দেহটা অচল হয়ে যাবে, আর কথা বলতে পারবো না, আর নড়াচড়া করতে পারবো না। সেই সময় আদম আলাইহিস সালাম তড়ি ঘড়ি আওলাদদেরকে ডাক দিলেন, ওরে আমার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, এ আমার আওলাদরা, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি তোদের পিতা আদমের নিকট থেকে শেষ বাণী শুনে যা, আমার ওসিয়তটুকু শুনে যা, শেষ নসিহত তোরা শুনে যাও। সঙ্গে সঙ্গে দলে 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 আদমের আওলাদেরা আসতে লাগলো। ওই সময়ে হযরতে আদম আলাইহিস সালামের আওলাদদের সংখ্যা ছিল 40,000। কত বললাম? 40,000। ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, মেয়ের ছেলে, তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, এমনি করে আদম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিনে মোট পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 40,000। সারা পৃথিবী, বুঝলেন না, জনসংখ্যা তখন ছিল 40,000। এখন কত বলেন? 800 কোটির বেশি। কত বললাম? 800 কোটির বেশি জনসংখ্যা এখন। আর আদম তিনি দুনিয়ার থেকে ফিরে চলে যাবেন, ওফাত বরণ করবেন, সেদিনে টোটালে জনসংখ্যা, আদম জাতির জনসংখ্যা মাত্র 40,000। এই আওলাদেরা দলে দলে আসে, আদম আলাইহিস সালাম নসিহত করে, ওরে আমার সন্তানেরা, আওলাদেরা, এই পৃথিবীর জমিনে জিন্দেগিতে যেন কোনো ভুল করবি না। আমি তোদের পিতা আদম জান্নাতের ভিতরে একটা অনিচ্ছায় ভুল করায় এই জমিনে পৃথিবীতে নেমে আসতে হয়। 300 বছর কেঁদে 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 ঘুরে 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 ফিরে ঘুরেছি, কিন্তু আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে
আমার আওলাদেরা, সন্তানেরা, যদি তোদের জীবনে কোনো দিন ভুল হয় ওই ভুলটা যেন করবি না। আখেরি জামানার পয়গম্বর, নবীদিগের সরদার, আম্বিয়া কুল শিরোমণি বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করে দোয়া চাইতে যেন ভুল না হয়। ওরে আমার আওলাদেরা, সন্তানেরা, শুনে রাখ, জান্নাত থেকে এই পৃথিবীতে নেমে এসে 300 বছর কেঁদেছিলাম, দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়নি রে। আমি যেদিন আরাফাতের ময়দানে তথা জবলে রহমতে বসে বসে কাঁদছিলাম, ওই সময় 300 বছর পরে জিবরাইল নাজিল হয়ে হাজির হয়ে আমাকে বলেছিল, আদম তুমি এই ভুলের জন্য কত বছর কাঁদলে? বলে জানি না। জিবরাইল বলে, আদম 300 বছর তোমার কান্নার দিন হয়েছে, 300 বছর তুমি কেঁদেছো, তবে আদম এত কান্নারও কোনো ফল তুমি পেলে না। তোমার এই কান্নায় আল্লাহ তাআলা খুশি হলেন না, তোমার এই কান্নায় আল্লাহ তাআলা তোমার উপরে করুণা করলেন না। শুনে রাখো আদম, 1000 বছর যদি তুমি কান্নাকাটি করো তথাপিও তোমার দোয়া কবুল হবে না, তোমার ওই ভুলের ক্ষমা হবে না। যদি না আখেরি জামানার পয়গম্বর, নবীদিগের সরদার, আম্বিয়া কুল শিরোমণি বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামান না ধরো, ওসিলা না পাকড়াও, তার মোবারক মধুর নামটা যদি জবানে না আওড়াও, আদম তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না। আদম আলাইহিস সালাম হাওয়া করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আখি জিবরাইল, 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 এই কথাটা তো আমি যখন সৃষ্টি হয়েছিলাম এই নবী মুহাম্মদ মুস্তাফা সম্পর্কে আমি আল্লাহর নিকটে জানতে চেয়েছিলাম, আমার আল্লাহ তো সেই সময় আমাকে ওয়াজ করে শুনিয়ে দিয়েছিলেন। আদম, সব কথার পরে আল্লাহ বলেছিলেন, আদম রে তুমি যদি জীবনে কোনোদিন ভুল করো, আল্লাহ বলেছিলেন, আদম শোনো, কোটি 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 পাপী তাপী বান্দা বান্দি আমার হাবিবের ওসিলা ধরে, দামান ধরে, আমার হাবিবের নাম স্মরণ করে আমি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে। আমি আল্লাহ পাক তাদের যদি জমিন থেকে আসমান পর্যন্ত গোনায় ঠেকে যায়, আমার হাবিবের স্মরণ করে, মহব্বত করে, স্মরণ করে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মুখের দিকে তাকিয়ে ওই সমস্ত পাপীদের পাপগুলো ক্ষমা করে দেব। এমনকি আদম শোনো, তোমার জীবনেও যদি কোনো ভুল হয়, যদি তুমিও আমার হাবিবের নাম স্মরণ না করো, তাহলে তোমাকেও ক্ষমা করা হবে না। ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আমি আসমানে এ নসিহত তো শুনেছিলাম, কিন্তু জমিনে এসে ভুলে গেলাম। যদি ভুলে না যেতাম তাহলে ভুল করার সাথে সাথে যখনই আমি নবী মুহাম্মাদের নাম স্মরণ করে ক্ষমা চাইতাম, আল্লাহ তাআলা তখনই আমাকে ক্ষমা করে দিত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আদম নবী বলেছিলেন, হে আমার আওলাদেরা, সন্তানেরা, যদি জীবনে তোদের কোনোদিন ভুল হয় তাহলে নবী মুহাম্মাদের নাম ধরে দোয়া চাইতে যেন ভুল না হয়। আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত। বুঝলে কত বড় কপাল, কত বড় কপালে মেপে ঝুঁকে বলা যাবে। ভাইরা বাবাজিরা, তারপরে আর কে কে কারা বা কে নসিহত করেছিলেন শুনে রাখেন মুসলমান, কোন নবীর উম্মত আমরা, জানটা জুড়িয়ে যাবে, প্রাণটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ 23,999 জন পয়গম্বর আমার নবী পাক আসবার আগে তারা হেদায়েতের কার্য পরিচালনা করেছিলেন, হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ তাআলা 100টা সহিফা পাঠিয়েছিলেন, চটি কেতাব, ছোট ছোট কেতাব। ওই 100খানা চটি কেতাব, ছোট কেতাবের ভিতরে হুকুমত, শরিয়াত, অন্যান্য বিষয় আদি ছাড়াও আমার আপনার নবীর গুণকীর্তনে ভরা ছিল, প্রশংসায় ভরা ছিল, ভবিষ্যৎবাণীতে ভরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আদম নবী যেমন আমার নবীর নসিহত করেছিলেন আওলাদদের নিকটে, 1 লাখ মতান্তরে 23,999 জন পয়গম্বর তারাও তাদের জামানার উম্মতদের কাছে, তাদের উম্মতের নিকটে আমার নবীর আলোচনা করেছিলেন। জোরে হবে। 4খানা কিতাব, সর্বশেষ কিতাব, সর্বশেষ কালাম হলো ফুরকান, তার আগে হলো ইনজিল শরীফ, তার আগে হলো তাওরাত, তার আগে হলো জবুর। জবুর কিতাবে আমার নবীর নাম, জবুর কিতাবে আমার নবীর গুণকীর্তন, জবুর কিতাবে আমার নবীর ভবিষ্যৎবাণী, তাওরাতে আমার নবীর নাম, তাওরাতে আমার নবীর ভবিষ্যৎবাণী, তাওরাতে আমার নবীর গুণকীর্তনে ভরা। জোরে বলেন। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছিল, আর এই তাওরাত আমরা যেমন কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি তো, এই কারা কারা করি হাত তোলেন দেখি। কোরআন শরীফ কারা কারা হাত ওঠে না? একটা বাচ্চা এই মাদ্রাসার ছাত্র হাত তুলেছে, আর এই একজন কি ইউটিউবার নাকি ইউটিউবার, এ একজন। আর তুমি পারো না মনে হয়, হাত তুলিনি যখন। আর যারা তুলিনি এরা পারে না। ভুল বলতিস নাকি? এক জোরে সরে বলে। পড়বেন কোরআন শরীফ, পড়বেন, শিখবেন। বয়স হয়ে গেলেও শেখার বয়স হয় না, বয়স বুড়ো হলেও মানে শিক্ষা বুড়ো হয় না, বয়স বুড়ো হলেও শিক্ষা বুড়ো হয় না। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে শিক্ষা কেন্দ্র, বুঝলি? এটা শিক্ষা কেন্দ্র। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন পাক শিক্ষা দেওয়া হয়। বুড়ো হলেও আপনি রাতের বেলায় এসে এখানে যিনি ওস্তাদ আছেন তার কাছে বসুন। আলিফ বে তে সে জিম হে খে বা আলিফ বা তা সা জিম হা ক, এই বলে আপনাকে 3 মাসের কোর্সে আপনাকে শিখিয়ে দেবে, পড়তে পারবেন কোরআন শরীফ। পারবেন না? পারবেন। সে সময় দেবে এরা চার দোকানে যে বসে আড্ডা দেবে, গল্পের মাসায় বসে আড্ডা মারবে। তবে এই মাদ্রাসায় এসে কোরআন শিক্ষার ইচ্ছাটা প্রকাশ করবে। মসজিদের বারান্দায় বসে কোরআন শিক্ষার জন্য সময় এদের হয় না। যে চায়ের দোকানে টেলিভিশন আছে, বাছাই করে দেখে দেখে সেখানে যেয়ে বসে, চাও খায়, আর ওদিকে টেলিভিশনটা দেখাও হয়। ভুল বলছি না ঠিক বলতেছ? ওই সময়টা আপনি যে সময়টা পাবেন, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, আপনি কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন। তলেবুল ইলমের মর্যাদা পাবেন। শিখতে শিখতে যদি মরেন, সম্পূর্ণ শিক্ষাও যদি না করতে পারেন, তা কবরে যে শোবেন, আর যখন জাগবেন, আর দুজন ফেরেশতা এসে কিয়ামত পর্যন্ত আপনাকে কোরআন শিক্ষা দেবে। জোরে বলে খুশি না বেজার? খুশি না বেজার? খুশিতে আওয়াজ আসতে না হবে জোরে? কোনটা? তা আসতে দিলেন কেন? জোরে বলেন নারে তাকবীর। আর দুজনে নারে তাকবীর। চলুন এবারে তাওরাত পড়ে কারা? উম্মতে মুহাম্মাদিরা তাওরাত পড়ে, উম্মতে মুহাম্মাদিরা কোরআন শরীফ পড়ে, উম্মতে ইহুদিরা তাওরাত পড়ে। এই তাওরাত একজন বিদগ্ধ পণ্ডিত, বড় মাওলানা, বুঝলেন, ওই জামানার শ্রেষ্ঠ মাওলানা এবং মুসা আলাইহিস সালামের খাঁটি ভক্ত, 1 নম্বরের শিষ্য, সে তাওরাত পড়ে। তাওরাত পড়তে পড়তে দেখে মুসা আলাইহিস সালামের নাম আছে, আবার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। তবে ওই বড় মাওলানা, ওর নাম হলো আবুল হারিসা। ও গুনে গুনে দেখে তার নবী মুসার নাম 4 জায়গায়, আর
আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 70 জায়গায়। আমার নবীর নাম কত জায়গায়? 70 জায়গায়। জমানাটা কবে? আমার নবী দুনিয়ায় আসবা প্রায় কম বেশি 4000 বছর আগে। শুনলেন আপনারা? কত বছর আগে? আমার নবী আসবে কত বছর পরে? তাহলে 4000 বছর আগে আমার নবী ওই কিতাবে আমার নবীর নামটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক জায়গায়? 70 জায়গায়। আবুল হারিসা হলো মুসা নবীর প্রধান শিষ্য বা মানে খাঁটি প্রেমিক, একেবারে সলিড মহব্বত করে। সে চিন্তা করে যে আমার নবী মুসার নাম মাত্র 4 জায়গায় টোটাল তাওরাতের ভিতরে, আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই কিতাবের ভিতরে 70 জায়গায়। এটা তো মানা যাবে না। এ কি করে মানি? মানে সলিড মহব্বত তো বড্ড বেশি মহব্বত করে ফেলেছে, কিন্তু জানে না আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা যদি তৈরি না করতেন, না বানাতেন, মুসা তৈরি হতো না, ঈসা তৈরি হতো না, দাউদ তৈরি হতো না, সুলাইমান তৈরি হতো না, ইদ্রিস তৈরি হতো না, হুদ নবী তৈরি হতো না, সালেহ নবী পয়দা হতো না, ইব্রাহিম নবী পয়দা হতো না, ইসমাইল নবী পয়দা হতো না, ইসহাক নবী পয়দা হতো না, শীষ নবী পয়দা হতো না, আদম নবী পয়দা হতো না, কোনো কিছুই পয়দা হতো না, কারো কোনো অস্তিত্বই থাকতো না, দেখা যেত না। বড় মাওলানা হলেও এই জ্ঞানটা তার ভিতরে এলো না। কেননা তাওরাতের পাতায় আমার নবী দয়ার নবী, আমাদের সকলের নবীর শান ও মান সম্পর্কে বড় বড় আকারের লেখনী তার ভিতরে আছে। জোরে বলেন কি লেখা আছে? সেই আখিরি পয়গম্বর তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, কবে জন্মগ্রহণ করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, তার পিতার নাম কি, মানে আব্বার নাম কি হবে, আম্মা জানের নাম কি হবে, তার দাদুর নাম কি হবে, পরদাদুর নাম কি হবে, তার পরদাদুর নাম কি হবে, ওই তওরাতের পাতায় আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওরাতের পাতায় এটাও লেখা আছে ওই বিশ্ব নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবে, হিজরত করে ইসরাবে তথা মদিনায় পৌঁছে যাবে, বাকি জীবনটা সেখানেই অতিবাহিত করবে, ওখানেই উপাদ বরণ করবে, ওখানেই তার রওজা মোবারক হবে। ওইখান থেকে হাসরের ময়দানে নবী উঠে উম্মতদের জন্য শাফাতের কারণে তিনি আল্লাহ তাআলার আরশের নিচে যে সিজদায় মাথা রেখে রব্বে হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি হবে? ওই নবী এমন নবী, তাকে পয়দা না করলে, তিনি পয়দা না হলে গোটা জগতের কোনো কিছু ইহকাল পরকাল সব কিছু ঠান্ডা কোনোই তৈরি হতো না। জোরে হবে। আমার নবীর সম্মান কত ওই তওরাতের পাতায় লিখিত। মুসা নবী তেলাওয়াত করে, বুঝতে পারে কি লেখা ছিল, কি লেখা আছে, পড়ে বসে ভাইরা বাবাজিরা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। নবীর দেওয়ানা, নবীর পাগল। কিভাবে শোনেন? তওরাতের পাতায় লেখা আছে, এ নবী মুসা, এক জামানার উম্মত তারা একটা কাজ করে 10টা ফয়দা পাবে, 10টা বরকত পাবে, 10টা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ, যে মাঝে জামানার মানুষ, যে দল, যে উম্মত একটা কাজ করে 10টা ফয়দা পাবে, 10টা নেকি পাবে, 10টা মর্যাদা পাবে, তাদেরকে আমার উম্মত বানাতে হবে। আমার আল্লাহ বলে মুসা, না না, তাদেরকে তোমার উম্মত বানানো যাবে না, তারা হলো আমার হাবিব মুহাম্মাদের উম্মত। তারা কারা বলেন তো? কারা? আমরা যারা বসে আছি কারা? উম্মতে মুহাম্মাদি। আমরা সেই উম্মত। আমাদের কথা তওরাতে লেখা নবী জামানা 4000 বছর আগে। জোরে হবে না সুবহানাল্লাহ। তওরাতে আরো লেখা, মুসা নবী দেখে একদল উম্মত তারা একটা ভালো কাজের
আমলের শখ করবে, নিয়ত করবে, কিন্তু কাজটা না করলেও তার ফায়দা পাবে, লাভ পাবে। একটু জোরে হবে। কাজটা নিয়ত করবে কিন্তু করবে না, না করলেও তারা ফায়দা পাবে, মান পাবে, দাম পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহ, যারা কাজ না করেও ফায়দা পাবে সেই দলকে আমার উম্মত বানাতে হবে। আমার আল্লাহ বলে, হবে না, হবে না। সেই দল হবে আমার হাবিবের দল তথা উম্মতে মুহাম্মাদি। জোরে হবে। অনেকগুলো আমাদের প্রশংসায় সাজানো মুসা নবী দরখাস্ত যতই করে, আল্লাহ বরখাস্ত করে, ক্যান্সেল করে, শেষ পর্যন্ত মুসা নবী আমার হাবিবের শান ও মান সম্পর্কে জানবার পরে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে নবী না করে যদি ওই আখেরি জামানার উম্মত আমাকে বানাতেন, আমি নিজেকে বড় সৌভাগ্যশীল মনে করতাম, ধন্য হয়ে যেতাম। আমি যদি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম, বড়ই ধন্য আমি মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, মুসা, তোমাকে আমি এক জামানার নবী রাসূল করেছি, এক জামানার উম্মতদের নবী বানিয়েছি, এতেই তুমি খুশি থাকো। আমার হাবিবের উম্মত যারা, তাদের কপালে আমি উম্মতে মুহাম্মাদি বলে সেঁটে দিয়েছি, তথা আমরা সেই উম্মতে মুহাম্মাদি। খুশি না বেজার? তাহলে খুশিতে আওয়াজ আসতে হবে না জোরে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইদিকে চেপে গেছে, নারায়ে তাকবীর। এই যুবকেরা, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদি গণ, উম্মতে মুহাম্মাদি গণ, বিশ্ব নবী দিবস, সিরাতুন নবী জলসা, নারায়ে তাকবীর। আবুল হারেসা মাতব্বারি শুরু করেছে। কি মাতব্বারিটা কি? আরে আমার নবী মুসার নাম 4 জায়গায় আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদের নাম 70 জায়গায়, এটা কি মানা যায়? জ্ঞানী মানুষও আবার ভুল করে, করে না? বড় মাওলানা, বড় আলেম, আলেম মানে কি? আলেম মানে জ্ঞানী। ওই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ মাওলানা, তিনিও ভুল করে ফেললেন। কি ভুল করলেন? বোঝা উচিত ছিল এই কিতাব কার, পাঠিয়েছেন কে, এ বাণী কার? আল্লাহর। তাওরাত আল্লাহর বাণী, পাঠিয়েছেন তিনি। তাহলে তিনি দিয়েছেন আমার নবীর নাম 70 জায়গায়, মুসার নাম 4 জায়গায়। তোমার বাপের কি? আমি এটা কথা করে বল, তোমার 14 পুরুষের কি? তুমি ওখানে মাতব্বারি করতে গেলি কেন? বাংলা বাংলি বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কৃষি কি হয় এর এডারে ধরা পড়িনি সেদিন। কি করলো? আমার নবী মুসার নাম 4 জায়গায়, আখিরি নাম নবীর নাম 70 জায়গায়। আমার নবী মুসার নাম থাক 4 জায়গায়, আর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের নাম থাকবে মাত্র 1 জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন কেউ? বলুন সকলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কত বড় বেয়াদবি করে ফেলেছে। নাম মুসা কাটার আগে শুধু কথাটা বলার সাথে সাথে মস্ত বড় অপরাধের ভাগীদার সে হয়ে গেছে, মহাপাতকী হয়ে গেছে, মহাপাপী হয়ে গেছে। এ নবীর উম্মতেরা শোনেন, হাতে কলম তুলে নিয়ে পায়দনা করে পাতা উল্টায়, আর আমার নবীর নাম যেখানে পায় শুধুই কলমের খোসায় কেটে দেয়। খোসায় খোসায় কাটতে কাটতে 68 বারও কাটা হয়ে গেল। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলেন আল্লাহর মার দুনিয়ার বাপ, কিন্তু আল্লাহর মার হলো রয়ে সয়ে একটু দেরি করে যদি ওর সম্বিত ফেরে, ও যদি ওর মনের রেডারে ধরা পড়ে কাজটা ভালো না, ভালো না, ও যদি ক্ষমা প্রার্থনা করে ও বাঁচবে, না হলে মরবে। কি মরবে? এবার 69-এর মাথায় যখন খোঁচাটা মারলো, আল্লাহ তাআলা খেপে গেলেন, রেখে গেলেন। সঙ্গে সঙ্গে একটা গজব ওর উপরে নাজিল করে দিলেন। ওই গজবে পড়ে আবুল হারেসার মানুষ থাকলো না, গোসাপে পরিণত হয়ে গেল। তার মানে আমাদের বাংলায় যেমন বলা হয় গোহের খেল সাপ,
ওটারে সাধু ভাষায় বলে গোসাপ, আর বাংলা বাংলিতে বলে গোহেরকেল সাপ, তাই বলে তো। 4 পা বিশিষ্ট, 4 হাত পা বিশিষ্ট সাপ। আর ও যখন সাপ হয়ে গেছে তখন ওর কাঁপুনি শুরু হয়ে গেছে, সর্বনাশ, মরিচ্ছি, কি হলো, মনে হয় ভুল হয়ে গেছে, এই কাজটা ঠিক নয়। কাজ করার পরে অনুশোচনা হয়। আর মানুষ যখন ভুল করে না, অন্যায় করে, বুঝলেন না, পালোয়ান বাহাদ মানে বীরের মতন করে ফেলে, আর করার পরে তুবড়ে যায়। আর অনুশোচনায়, ইস কি করলাম, কাজটা করা তো ঠিক হয়নি, ভুল হয়ে গেছে রে, ভুল হয়ে গেছে, তখন মনে পড়ে। করার আগে মনে হয় না, করার পরে ধরা পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? ভাইজান আমার বোনেরা, এখন যখন গোসাপ হয়ে গেল, ওর তখন চিন্তা এত বেড়ে গেল, এবার কি করি, কোথায় যাব, কি করে পালাবো, কি করে নুকাবো। কেননা তখনকার মানুষ, এখনকার মানুষ শুধু নয়, তখনকার মানুষও গোসাপের গোস্ত খেত। আবার গোসাপের গোস্ত খায় না? এখনো মানুষ, অনেক মানুষ আছে কুকুরের গোস্ত খায়, কুত্তার গোস্ত খায়। এক দেশের মানুষ কুত্তার গোস্ত খায়, সাপের গোস্ত খায়, কুত্তার গোস্ত খায়, খায় না? আমি লম্বা করব না, সংক্ষেপ করব। এখন আবুল হারিসা ভয়ে পড়ে গেল, হায় সর্বনাশ, এবার যদি আমায় দেখে ফেলে লাঠিশাল করবে, হাঁড়িজাত করবে। লাঠিশাল করবে মানে লেঠিয়ে মেরে শেষ করবে, আর কুটি কুটি বটি বটি করে হাঁড়িতে চাপাবে, ভুনা করে, ঝোল করে, ভুনা করে, জাত করে, কিমা করে, কাবাব করে পেটে চালান করে দেবে। ছাড়বে না, আমার ছেলেরাও ছাড়বে না, কারণ বুঝবে না আমি যে তাদের বাপ, বুঝতে পারবে না আমি যে সাপ, আমি যে গোসাপ। আমার বিবি, আমার স্ত্রীও ছাড়বে না, আমি গোসাপ। আমার ভাইরা ছাড়বে না, ভাতিজারা ছাড়বে না, চাচারা ছাড়বে না, পড়শিরা ছাড়বে না, গ্রামবাসী ছাড়বে না, দেশের মানুষ ছাড়বে না। যেই দেখবে পাওয়ার চেষ্টা করবে, খাওয়ার চেষ্টা করবে। বলে বেড়া ভাঙা ছোট লাগিয়ে দিল, পালিয়ে 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 এক ঘন অসাড় জঙ্গলের ভিতরে ঢুকে গেল, যে জায়গায়, যে জঙ্গলে কোনো মানুষ সচরাচর যায় না। মানুষের ভয় আছে তো, জঙ্গল যদি তেমন হয় অনেক দূর দিয়ে সে যায়, কেননা জঙ্গল মানে হিংস্র জন্তু জানোয়ারের বাস। আর আবুল হারিসার স্থান হলো ওই জঙ্গলের ভিতরে। এটা মিশরের এক জঙ্গলের ভিতরে, তুর পাহাড়টা মিশরে, আর মুসা নবী অবস্থান করতেন মিশরে। আর মুসা নবী মাঝে মাঝে তুর পাহাড়ের মাথায় উঠে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথাবার্তা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকও ডাইরেক্ট বলতেন, এই মুসা এই করতে হবে, ওই করতে হবে। আর মুসা চাইতেন আল্লাহ এই দিতে হবে, ওই দিতে হবে। মুসা বান্দার জন্য, সৃষ্টির জন্য চাইতেন, বলতেন, আর আল্লাহ তাআলা মুসার উপরে দায়িত্ব কর্তব্য সম্পর্কে নসিহত শুনিয়ে দিতেন। এখন আবুল হারিসা কিছুদিন এইভাবে কাটানোর পরে ওর রেডারে ধরা পড়লো কি করে বাঁচার লাইন খোঁজা, বাঁচার রাস্তা কোথায় আমাকে খুঁজতে হবে, জানতে হবে। আর ওর মনে মোটামুটি আলেম মানুষ তো, জ্ঞানী মানুষ তো, চিন্তা ভাবনা করে একটা লাইন বার করেছে, এই ব্যাপারে আমাকে মুসা নবীর সঙ্গে মানে দিদার করতে হবে, সাক্ষাৎ করতে হবে। যেহেতু মুসা নবী তুর পাহাড়ের মাথায় উঠে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, ওনার মাধ্যমে আমার ক্ষমার বিষয়টা মানে চিন্তা ভাবনা করতে হবে। তো একদিন মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে তুর পাহাড়ে যান, তার আশেপাশের জঙ্গলে এসে ঘাঁটি বেড়েছে। ঘাঁটি গেড়েছে ওই তুর পাহাড়ের কাছাকাছি এক এলাকা, যে রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মাথায় ওঠে। বাইরে শোনেন, মুসা নবী টুকটুক করে আসছেন, যেমন সাধারণভাবে আসেন, আসতেছেন। আর আবুল হারিসা
গোসাপ রূপী আবুল হারিসা দেখতে পেয়ে ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে। মুসা নবী শোনার সাথে সাথে ওই দিকটায় এগিয়ে গেলেন। কোন মানুষটা এই জঙ্গলের ভিতরে এসে বিপদে পড়েছে, ওকে যদি উদ্ধারে কিছু মদত করা যায়, কিছুটা যদি আমার দ্বারায় সাহায্য পায়, এই বলে তিনি পায়ে পায়ে এগিয়ে যায়। আর ও তত জোরে 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 কান্নাটা বাড়িয়ে দেয়। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তাকে বলে, কে রে তুই মানুষের কণ্ঠে এই জঙ্গলের ভিতরে এমন করে মানুষের কণ্ঠে কান্নাকাটি করিস, মনে হয় তুই কোনো জেন হবি, জেন হবি, মনে হয় কোনো জেন, তুই মানুষের কণ্ঠে কাঁদিস। এখন ও আস্তে আস্তে আরো এগিয়ে গিয়ে এসেছে, আর মুসা নবী আরো আস্তে আস্তে কান্নার আওয়াজ শুনে এগিয়ে গিয়েছে। হঠাৎ নবী মুসা দেখতে পেলেন সাপ, বিশাল আকারের সাপ, গোসাপ। আরে মুসা নবীর জামানার মানুষ আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ। এই যুগটা কার? এই জামানা কার? নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, ততে উম্মতে মুহাম্মাদির জামানা। ক ফুটে আমরা? 5 ফুট 2, 3, 4, 5, 6, 7, তারপর 6 ফুট। এই গ্রামে একটা খুঁজে পাওয়া যাবে 6 ফুটে, 7 ফুটে। আমি গত বছর 2 আগে মানে কাবা শরীফ তোয়াফ করছি, আর কাবা শরীফে সারা বিশ্বের মানুষ হাজির হয়, আর তোয়াফ করে তারা প্রাণ শীতল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা লম্বা মানুষ দেখলাম, আমার সঙ্গে যারা আছে উনি একটু মানে আমি একটু পিছনে, তার দল আগে। তা আমার সঙ্গে যারা আছে বলছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেন? আমি বলছি ওকে একটু শুতে হবে, ওর সঙ্গে একটু মোসাফা করতে। এত লম্বা মানুষ আল্লাহ দুনিয়ায় এখনো রেখেছে, তা খুব তাড়াতাড়ি করে কাছাকাছি হয়ে যে হাতটা ধরলাম মোসাফা করার জন্য। হাত ধরলাম, সালামও দিলাম, হাতটাও ধরলাম। তা আমি দেখলাম তার কাঁধে আমার মাথা, তার কাঁধে আমার মাথা, তার মানে ও যেন আমার দাদু আর আমি ওর পোতা, বুঝলেন? কিন্তু বয়স কম, লম্বা খুব। এ জমানায় দুটো একটা আছে, 8 ফুট 9 ফুট 8.5 ফুট এরকম আছে পৃথিবীতে, একজন আছে। আমি বলতে চাইছি বাবা, মুসা নবীর জামানার মানুষ অনেক লম্বা চওড়া ছিলেন, মোটা তাজা ছিলেন। তাহলে অত লম্বা একটা গোসাপ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তুই কি জেন? বলে না, আমি জেন নই, আমি জেন নই, আমি জেন নই। এই সময় বলছে, তাহলে তুই মানুষের, তুই গোসাপ কেন? মানুষের কণ্ঠী বা কাঁদিস কেন? আরে জেন তো সাপের রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধরতে পারে, আমার মনে হয় তুই জেন হবি। ওই সময় আবুল হারিসা বলেছিল, এ নবী মুসা, আপনি কি আমাকে চিনতে পারলেন না? আমার পরিচয়টা কি আপনি বুঝতে পারলেন না? আমি কে? আমার কণ্ঠস্বর শুনে কি আপনি অনুমান বা বুঝতে পারলেন না আমি কে? বলে, তুই কে? আমি কি করে বুঝবো? তুই তো সাপ। বলে না, আমি সাপ বটে, কিন্তু আমি হলাম এই জামানার সবচেয়ে বড় ভক্ত আপনার। আমি আপনার বড় প্রেমিক, বড় ভক্ত, আর এই জামানার বড় আলেম আমি। বলে, তুই বড় আলেম, বড় ভক্ত, তোর নামটা কি? বলে, হুজুর, আমার কণ্ঠস্বর শুনে কি বুঝতে পারছেন না? বলে, তুই বল না। ওই সময় আবুল হারিসা বলে, আমি হলাম আবুল হারিসা, আপনার প্রধান শিষ্য। নবী মুসা বলে, ওরে আবুল হারিসা, তুই আমার শিষ্য হয়ে তোর হালাত কেন এমন? তুই কেন মানুষের রূপ পরিবর্তন হয়ে গোসাপ হয়ে গেলি? এ বলছে, হুজুর, হে নবী মুসা, এটা আপনার জন্যই আমার এই পরিস্থিতি। কি বললি? আমার জন্য তোর এই পরিস্থিতি? আবুল হারিসা বলে, হুজুর, আপনাকে বেশি মহব্বত করার কারণে এই বিপদ
বিপদের মাঝখানে বর্তমানে পড়ে গিয়েছি। আপনার মহব্বতের কারণে আমার এই বিপদ আমি সাফ হয়ে গিয়েছি। আপনাকে বড় বেশি ভালোবাসার কারণে আমি সাফ হয়ে গিয়েছি। মুসা নবী ধমক দিয়ে বলে, কম ভক্ত কি বলিস? আমি নবী মুসার যে ভক্ত হবে, আমি নবী মুসার যে ভালোবাসবে, আমার অনুসারী যে হবে, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আমার অনুরক্ত হয়ে, ভক্ত হয়ে, প্রেমিক হয়ে, আর তুই সাফ হয়ে যাবি, এটা আমি মানবটা কি করে? এবারে আবু হানিফা বলে, হুজুর আমার কারণটা তাহলে শুনুন। আমি তাওরাতের পণ্ডিত, তাওরাত প্রত্যেক দিন আমি তেলাওয়াত করি। ওই তাওরাতের পাতায় আপনার নাম এসেছে 4 জায়গায়, আর আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 70 বার। এটা আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, তাই আমি কলমের খোঁচা মেরে মেরে সব নাম কেটে দিয়েছি, রাখবো এক জায়গায় বলে। 68 বার কাটার পরে যে 69 খোঁচা মেরেছি, সঙ্গে সঙ্গে দেখি আমার পরিবর্তন শুরু হয়ে গেল। আমি মানুষের পরিবর্তে শেষ বেশ সাফ হয়ে গেলাম, গোসাফ হয়ে গেলাম। এই জন্য লোকালয় ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, আপনজন আত্মীয় স্বজন ছেড়ে, দেশ ছেড়ে জঙ্গলের ভিতরে এসে আমি এমন করে কষ্টের সঙ্গে দিন কাটা।